সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছিল ইডি আধিকারিকদের। সুজিত বোসের বাড়িতে ইডি আধিকারিকরা সকাল থেকে যায় না আর হানা দেন। দমকল মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি আরও এক বিধায়ক তাপস রায় সহ সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা চলছিল সকাল থেকেই। আর সকাল থেকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা এবং সেখান থেকে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অব্রদীপের সঙ্গে কথা বলে নেব। অব্রদীপ, সকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছিল সুজিত বসুকে, ইডি আধিকারিকরা অবশেষে এতক্ষণে বেরোলেন তার বাড়ি থেকে, কি আপডেট পাওয়া যাচ্ছে? তখন কিন্তু সুজিত বসুর ছেলেকে তার সুজিত বসুর পৈতৃক বাড়ি থেকে তার যে কার্যালয় রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সেই কার্যালয় থেকে সুজিত বসুর যে নতুন বাড়ি সেখানে কিন্তু নিয়ে আসা হয় তার ছেলেকে এবং সুজিত বসুর বাড়ি থেকে একে একে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সেই ছবি দেখাতে বলবো সূর্যকে। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইডির একটি টিম ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে গিয়েছে এবং আমরা যারা জানতে পারছি যে ইডির তল্লাশি অভিযান সেটা কিন্তু শেষ হয়েছে বলেই জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছেন এবং একে একে গাড়ি আসছেন এবং ইডির যে তদন্তকারী আধিকারিকরা ছিলেন, মেন যারা চারজন মেন তদন্তকারী আধিকারিক ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং বাকি যে সিআরপিএফ জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এইখানে উপস্থিত রয়েছেন। তুমি দেখতে পাবে এখানে যারা সকাল থেকেই সুজিত বসুর যারা অনুগামীরা ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন এবং সুজিত বসুর বাড়ির সামনে তারা ভিড় করে রয়েছেন এবং তার পাশাপাশি স্থানীয় থানার যারা পুলিশ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো তোমাকে ইডির যে তদন্তকারী আধিকারিকরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং বাকি যে সিআরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন এই সুজিত বসুর নতুন বাড়ি, যে সুজিত বসুর যে নতুন বাড়ি সেখানে কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলবো স্থানীয় থানা যারা আধিকারিকরা সকাল থেকেই এখানে উপস্থিত ছিলেন তারাও কিন্তু এখানে তৎপর হয়ে রয়েছেন এবং তার পাশাপাশি এখানে সুজিত বসুর অনুগামী যারা ছিলেন সকাল থেকেই তারাও কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছেন। তুমি জানো সুজিত বসুর ছেলেকে যখন তার পৈতৃক বাড়ি থেকে বার করা হচ্ছিল তখন সুজিত বসুর অনুগামীদের তিনি বলেন যে যাতে তারা শান্ত থাকেন, তারা সুজিত বসু এবং সুজিত বসুর ছেলের তরফে সাহায্য করা হচ্ছে সম্পূর্ণভাবে, তদন্তকারী আধিকারিকদের তদন্তে সম্পূর্ণ রকম সাহায্য করা হচ্ছে, সত্যটা বেরিয়ে আসবে সেটাই কিন্তু তিনি বলেন। তার পৈতৃক বাড়ি থেকে যখন তার বাবার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কার্যালয় থেকে যখন সুজিত বসুর নতুন বাড়িতে নিয়ে আসা হয় তখনও তিনি কিন্তু একই কথা বলেন যে তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছেন এবং তার সত্যটা সামনে আসবে এবং অনুগামী যারা রয়েছেন তাদেরকে কিন্তু শান্ত থাকতে বলেন। এবং তুমি এই মুহূর্তে ছবিটা দেখতেই পাচ্ছ সুজিত বসুর বাড়ির সামনে এখনো পর্যন্ত সিআরপিএফ জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন এবং যে দুটি জায়গায় তল্লাশি অভিযান চলছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং মেন যে সুজিত বসু যেখানে ছিলেন এবং সুজিত বসুর যে নতুন বাড়ি সেখানেও কিন্তু তল্লাশি অভিযান শেষ হয়েছে তেমনটাই আমরা জানতে পারছি। এখনো কিন্তু এই যে এখনো পর্যন্ত যে সিআরপিএফ জওয়ান তারাও কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন এবং সুজিত বসুর যারা অনুগামী তারাও কিন্তু এখানে রয়েছেন। স্থানীয় থানার তরফে এবং সিআরপিএফ জওয়ানদের তরফে কিন্তু এখানে যে ভিড় জমায়েত হয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে বারবারই এবং তবুও কিন্তু সুজিত বসুর যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু চলে আসছেন। এই যে সুজিত বসুর বাড়িতে যে তদন্তকারী আধিকারিকরা ছিলেন তারা কিন্তু একটু আগেই আমরা দেখতে পেলাম একটি গাড়ি করে তারা বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সুজিত বসুর বাড়ির সামনে যে সিআরপিএফ জওয়ানরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন দুটি জায়গায়, যে দুটি জায়গায় সিবিআই এর ইডি তল্লাশি অভিযান চলছিল। সুজিত বসুর যে পৈতৃক বাড়ি এবং সুজিত বসুর যে কার্যালয় সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শেষ হয়েছে এবং কিন্তু এখনো পর্যন্ত সুজিত বসুর যে নতুন বাড়ি যেখানে সুজিত বসু ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন ইডি আধিকারিকরা তারা কিন্তু বেরিয়ে গেছেন বলেই আমরা জানতে পারছি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা এখানে রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন
যারা স্থানীয় যারা রয়েছেন সুজিত বসুর অনুগামী, তারাও কিন্তু পুরো এলাকায় রয়েছেন এবং স্থানীয় থানার পুলিশ যারা সকাল থেকেই সিআরপিএফ এর সঙ্গে ছিল, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একেবারে অপ্রদীপ, তুমি দেখালে সেই ছবি। তোমার কাছে আরো একটা প্রশ্ন থাকবে আমার, যে সকাল প্রায় 9:30 সকাল থেকে প্রায় 9.5 ঘন্টার বেশি ধরেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে সুজিত বসুকে এবং ইডি আধিকারিকরা বেরিয়ে এসেছে, যেমনটা তুমি জানালে। তোমার কাছে প্রশ্ন থাকবে যে ইডি আধিকারিকরা সুজিত বসুকে ঠিক কি কি প্রশ্ন করেছিল তা কি তুমি বলতে পারবে? ফোন করে স্ল্যাগ দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে এলেন ইডি আধিকারিকরা সকাল প্রায় 6টা থেকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ তল্লাশি চলে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। ইডি আধিকারিকরা প্রায় 9.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর অবশেষে সুজিত বসুর বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকেরা। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসুর বাড়ির ঠিক সামনের ছবি, যেখানে একেবারে স্থানীয়রা এবং সুজিত বসুর অনুগামী থেকে শুরু করে প্রত্যেকে ভিড় জমিয়ে আছে এবং যেখানে উপস্থিত রয়েছে স্থানীয় থানার আধিকারিকরা, পাশাপাশি সিআরপিএফ মোতায়েন রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। সুজিত বসুর দুটি বাড়িতে ইডির হানা এবং পাশাপাশি সুজিত বসুর একটি কার্যালয়েও ইডির হানা হয় এবং যেমনটা আমরা জানতে পারলাম যে সুজিত বসুর ছেলে, তাকে নিয়ে যাওয়া হয় তার একটি সুজিত বসুর অন্য একটি নতুন বাড়িতে। সেই ছবি দেখছেন আপনারা ট্রাইব টিভির পর্দা এবং এই মুহূর্তে যেই ছবি দেখতে পাচ্ছেন সুজিত বসুর বাড়ির একেবারে সামনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে ভিড় জমিয়ে রেখেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সুজিত বসুর অনুগামীরা।